হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাহার নাতাশা। নিয়ে এলাম নতুন একটি ব্লগ। তো আয়েশ দিনাজপুরে সে কিছু খাচ্ছে না, তাই ভাবলাম ওকে একটু ডাক্তারের চেক আপ করে, কারণ ও কেন খাচ্ছে না, একদমই কিছু খাচ্ছে না। সে মনে হয় নতুন পরিবেশে এসেছে, অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। তাই ভাবলাম একটু ডাক্তারকে দেখাই নিয়ে আসি, কোনো প্রবলেম হয়েছে কি না। আর এই আমাদের দিনাজপুরে যেখানে যাওয়ার প্রতিবারই কথা, সেটা হচ্ছে তার খালা বাসা। এই তো ডাক্তার দেখি আমরা তার খালা বাসায় রওনা দিচ্ছি। ও একটু বড় হয়েছে সেটা আমি বুঝতে পারতেছি, কারণ ওকে এখন রাস্তায় ছেড়ে দিলে ও একা একা হাঁটে এবং দৌড়ায় না। মাশাআল্লাহ, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এই তো খালা বাড়ি চলে এসেছে। তো খালা বাসার এই উপর নিচের রাস্তাটার খুব পছন্দ। এতে আমাকে ডাকছে, তার খালার বাসায় নক করতেছে। তো সে খুবই আনন্দিত দিনাজপুরে এসে, বাট একটু একটু তার বাবাকে মিস করছে। তো এই জন্য তার বাবার সাথে ভিডিও কলে কথা বলা অফ করে দিয়েছি। ভিডিও কলে কথা বলে সে খুবই আপসেট হয়ে যাচ্ছে, ভাবতেছে তার বাবা এখনই আসতে বলতেছে। তো এই জন্য তার বাবার সাথে ভিডিও কল আপাতত অফ। জাস্ট তার বাবা দেখে, আমি কথা বলাই দেই না, এতটুকুই। তো এই তো খালা বাসা এসেছে, ভাবছি যে কয়দিন থাকবো একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো মাশাল্লাহ, আমার বোনের বাসায় অনেক গাছ। এই গাছগুলো দেখলে খুব ভালো লাগে, এখানে আসলেই ফটোশ্যুট করতে মন চায়। এই তো তার ভাইয়াকে পেয়ে অনেক ব্যস্ত, তার ভাইয়া আবার অনলাইনে ক্লাস করছিল। তাই এখন আর কি করবে, তার ভাইয়াকে তো আর ডিস্টার্ব করতে পারছে না, বাট গিয়ে গিয়ে তার ভাইয়ার একটা একটা করে জিনিস নাড়ছে। তারপরেও আমরা বারবারই বলতেছি এই ঘরে আসো, এই ঘরে আসো, না, তার ভাইয়ার ঘরেই থাকবে। তার ভাইয়া তার অনেক ফেভারিট মানুষ। সরি, কি বলবো আর, মানে এগুলো বলে প্রকাশ করা যাবে না যে তার ভাইয়াকে সে কতটা পছন্দ করে। তার আপুকেও করে, কিন্তু তার আপু সে সময় স্কুলে ছিল। তো এখন জুতো খুলে তার ভাইয়ার ঘরেই বসে থাকবে, কোনো মতে এই ঘরে আসবে না। মজার বিষয় হচ্ছে, খালা বাসায় এসে আমি ভাবছি একটু রেস্ট নেই, কিন্তু ও যখনই ওর খালাকে বরখা পরা দেখছে, ও তখনই জুতা পরে বসে, খালা চলো। তো ভাবছে খালা যেখানে যাবে সেখানে ওর আসলে বিষয়টা হয়েছে কি, ও ঘুরতে যাবে, যেখানে ও ঘুরতে যাবে। তো পরে ভাবলাম যে ও বিরক্ত করতে পারে, তাই আমিও সাথে এলাম। তো এই তো খালার সাথেও হাঁটতেছে, আর খালা বিভিন্ন কোশ্চেন করছে, তার অ্যান্সার দিচ্ছে। ও এখন যাবে, ওর যাই হোক না কেন, ওর যতই গরম হোক রোদ হোক, ও বাইরে বেড়াতে যাবে। আসলে ঢাকা শহরে বন্দি থাকে, তো তাই এখানে আসলে ও খুবই আনন্দ, এবং যেটা যে যাকে বলে সবাই মানে, তো এই জন্য ও সব জেদ করে। তাও মাশাল্লাহ এখনও তো জেদ নেই। এই তো খালার সাথে লাফায় লাফায় রাস্তা পার হচ্ছে, এটা খালাও এনজয় করতেছে, ও এনজয় করতেছে। বেশি করে খালার কাছে খুবই আবদার। খালা, নানি আর নানু, এই তিনজনের কাছে প্রচণ্ড আবদার ওর, এটা লাগবে, ওটা নিব, এখানে যাব। তো মাশাল্লাহ, খালা ভাগিনাকে কেমন লাগতেছে আপনারা কমেন্টসে জানাবেন। খালাকে দেখে দৌড় মারছে, তো আবার সে আবার ব্যাক করতেছে, তাই তার আপু তাকে ধরতে গিয়েছে, কারণ রাস্তায় রিক্সা টিক্সা আসতে পারে। এই হচ্ছে দুষ্টামি। সে যখন খালা বাসায় আসে তখনই তার সবাইকে বিরক্ত করে। এই তো হয়ে উঠে গেছে, এই সেই রাস্তা যেখানে সে ওঠানামা করে সব সময়। তো আমার বড় বলছিল আজকে এই গাছ, সবুজ গাছগুলো খুব ভাল লাগছে। আসলে আমারও ভাল লাগছে এখানে এসে। দেখি কিছুদিন পর একটু ফটোশ্যুট করবো এই জায়গায়। জায়গাটা আসলে অনেক সুন্দর, আমার ভালো লাগে। নিম গাছ আছে, মালবেরি, আমি মালবেরি গাছ নিয়ে এসেছিলাম। খালাবাড়ি সকাল থেকে আসে অনেক, যে ছাদে আসবে, তো নিয়ে আসেনি। তো বাসায় তো সবাই ব্যস্ত। মাহিন ক্লাস করতেছে অনলাইনে, রায়তা ক্লাস থেকে কেবল আসলো স্কুল থেকে। খালা তার কাজ করছে, রান্না করতেছে। তো আমি ভাবলাম আমি নিয়ে আসি। তো ছাদে সে গুটি গুটি পায়ে এসে কোন দুষ্টামিটা করবে সেটা চিন্তা করতেছে। ফার্স্টে সেই ট্যাপটা করতেছে পানি বের করার জন্য, বাট হচ্ছে না। এই তো তার দুষ্টামি।
এই তো তাদের বাসায় অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, আসলে তাদের বাসাটা সবুজ সবুজ, আমার বোনের বাসা সবুজ সবুজ। তো এটা বেলি ফুল, হ্যাঁ এটা বেলি ফুলই। তো মোটামুটি একটু ভিডিও করলাম। তো আমি যখন এই কথাগুলো রেকর্ড করছিলাম তখন আমি ছাদে ছিলাম আর আয়াস গাছে পানি দিচ্ছিল, তাই একটু আওয়াজ বাইরের হবে, সো এটা অ্যাভয়েড করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভিডিওতে এবং শেয়ার করবেন। কার কেমন ভিডিওটা ভালো লেগেছে না খারাপ লেগেছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। চলুন তাহলে একটু ছোটো মোটো উপভোগ করা যাক আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।